PMN নিউজ। আমাদের পেটে কাজ করেছে স্যার, আমাদের অনারিয়াম নেই, আমাদের বিল নেই। হ্যাঁ বললাম তো স্লোগানটা আমরা আপনাদের সঙ্গে আছি। ফোন করে ওনারা নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ আরেকটু আগে দিলে ভালো। কষ্ট হয় যখন দেখি এরকম ব্যারিকেড পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ। চলবে না, আমরা যাদের পরিষেবা দিই সেই পরিষেবা ব্যাহত করা যাবে না, যাবে না। পরিষেবা দিতে গিয়ে আমাদের অনারিয়াম বন্ধ করা যাবে না, যাবে না। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ। জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের বিল আমাদের কেটেছে। এই বিলটা ওনারা দিবে বলে বলছে, আমরা আবেদন দিয়েছি যে দেখুন সিল ছাপড় সবই আছে, কিন্তু আজ ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, আজ অবধি কিন্তু আমাদেরকে এই বিল প্রদান করেনি। জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাসের 50% করে আমাদের বিল কেটেছে। সেই বিলের টাকা আমরা আজ অবধি এখনো পাই নাই পরিজীবীরা, এবং শামুকতলারও কিছু মহিলাদের আছে আমাদের, মানে আমরা যেহেতু হরতালে ছিলাম, আমরা যেহেতু মোবাইলের অনলাইনের স্ট্রাইকে ছিলাম, সেই জন্য আমাদেরকে এই ধরনের মানে ওদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের এইভাবে বিল কেটেছে এবং আমাদের অনেক ধরনের হেনস্থা করেছে। তবু আমরা জমিনি এবং মার্চ মাস থেকে আমরা আবার অনলাইনে কাজ শুরু করেছি। এখন আবার নতুন করে শুরু হয়েছে যে 10,000 টাকা আমাদেরকে দিয়েছে, তার জন্য মোবাইল কিনতে হবে। তো আমরা কিন্তু মোবাইলের টাকা পাওয়ার আগেই আমরা কিন্তু মোবাইল কিনেছি এবং আমরা ঋণ ধার করে মোবাইল কিনেছি। আমরা বলেছি সেই রসিদটাই আমরা জমা দিব, কিন্তু ওনাদের কথা হচ্ছে আমাদের সেই পুরানো রসিদ লাগবে না, বর্তমানে রসিদ আমাদেরকে দিতে হবে। তো আমরা বললাম যে না, আমরা এভাবে চিটিংবাজি করে আমরা বর্তমানের রসিদ আমরা কোত্থেকে দেব, যেহেতু আমরা মোবাইল একটা করে কিনে ফেলেছি। আমরা দ্বিতীয়বার তো মোবাইল কিনতে পারবো না, কারণ আমাদের দিন আনতে বার্তা ফুরায়। 9,000 টাকা আমাদের অনারিয়াম, তার মধ্যে থেকে আমাদের 2 মাস করে সেন্টার চালাতে হয়। আমরা নিজেরাই ঠিক মতো খেতে পাই না, আমরা নিজেরাই অভুক্ত থেকে যাই। যেমন মনে করুন অনেক পরিবার আছে ওই টাকা দিয়েই তাদের সংসার চলে, তারা কি করে আর দ্বিতীয় আরেকটা মোবাইল কিনবে। এই জন্য আমরা আজকে ডিএম এর কাছে আবার এর আগেও এসেছিলাম, আজকে আবার দ্বারস্থ হয়েছি, দেখি কি করা যায়, কত দূর কি হয়। ধন্যবাদ। আমার নাম অনিমা বড়ুয়া, আমি তুরতুরি জিপি থেকে, আমি জেলার সহসভানেত্রী এবং ব্লকের নেত্রী। আপনারা ভালো করেই জানেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে বিল দেওয়া হয় না, অনারিয়াম সঠিক মতো দেওয়া হয় না। এই বিষয় নিয়ে আমরা হচ্ছে এর আগেও সরব হয়েছি। যাই হোক, এইবারের সমস্যাটা আরও জটিল। এইবারের সমস্যাটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার প্রজেক্টের মধ্যে কুমারগ্রাম, আলিপুরদুয়ার আরবান আর আলিপুরদুয়ার 1, এই 3টে প্রজেক্টের কিছু কিছু অঙ্গনারী কর্মী এবং আমাদের সাথে যে সহায়িকা আছে তাদের অনারিয়ামটা হয়ে গেছে। আমাদের দুভাগে দুটো অনারিয়াম হয়, একটা রাজ্য সরকারের, একটা কেন্দ্র সরকারের, 4,500 মোট 9,000 টাকা। সেই 9,000 টাকার মধ্যে একটা অনারিয়াম আমাদের ঢুকেছে, আরেকটা অনারিয়াম আজকে 11 তারিখ মানে আজকে পর্যন্ত ঢোকেনি। এই বিষয় নিয়েই আজকে আমাদের সরব হওয়া। আমাদের অনারিয়াম যদি বন্ধ হয়ে যায়, এখনও আমরা 3 মাসের বিল পাইনি, সেই বিলও যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অঙ্গনারী কর্মীদেরকে কতটা কি করতে চাইছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু
আদতে কিন্তু আমরা যাদেরকে দিয়ে পরিষেবাটা দিচ্ছি, যেই ছোট ছোট শিশুদেরকে 0 থেকে 6 বছরের শিশু এবং গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের যে পরিষেবা দিচ্ছি, আমরা যদি এই অনারিয়ামটা না পাই, কেননা আমরা এই অনারিয়াম 9,000 টাকা পাবো, তারপরে আমরা ডিম কিনবো, সবজি কিনবো, জ্বালানি কিনবো, সেন্টারে চালাবো, 1 মাস পরে বিল জমা দিব এবং সেই বিল স্যাংশন হবে কখনো 1.5 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস, কখনো 4 মাসও পেরিয়ে যায়। তাহলে আজকে 11 তারিখ হয়ে গেল, আজকে কি 11 তারিখ? 11 তারিখ হয়ে গেল, আজকে অন্যান্য সকল প্রজেক্টে হয়ে গেছে। আমাদের যে অনারিয়ামটা আটকে রেখেছে, কোন অর্ডারের ভিত্তিতে আটকে রেখেছে, আমাদেরকে অফিস কোনো রকম কোনো নোটিশ মানে অর্ডার কপি করেনি। তাহলে আমাদের এই যে বিক্ষিপ্তভাবে কয়েকটা প্রজেক্টের অর্ধেক অঙ্গনারী কর্মীদের অনারিয়াম হয়ে যাবে, আর সহায়িকা যারা আমাদের সাথে সহায়িকা হিসাবে নিযুক্ত আছে তাদের অনারিয়ামটা হয়ে যাবে। এই ধরনের অবিচার অঙ্গনারী কর্মীদের প্রতি কেন, এই নিয়ে আজকে আমরা সরব হয়েছি। আর আমাদের এই অনারিয়ামটা আটকে গেলে আমরা তো ভরসা পাচ্ছি না, আমরা যে এই ফেব্রুয়ারি মাসটা খাওয়াবো, তাহলে আগামী মাসে আমরা অনারিয়াম পাবো কিনা, আমরা বিলটা পাবো কিনা, তাহলে আমরা কিসের ভিত্তিতে অঙ্গনারী সেন্টারগুলোতে পরিষেবা দেব? আখেরে কিন্তু যেটাই করুক, কি ভাবনা চিন্তা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এই কয়েকটা প্রজেক্টের অফিসাররা আমরা বলতে পারবো না, কিন্তু আখেরে কিন্তু আমাদের যে গর্ভবতী মা আর প্রসূতি মা আর 0 থেকে 6 বছরের শিশুরা আছে, আখেরে কিন্তু কোপটা গিয়ে তাদের উপরেই পড়বে। কেননা আমরা যদি অনারিয়াম না পাই, আমরা যদি বিল না পাই, আমরা কোথা থেকে খাবার খাওয়াবো শিশুদেরকে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরাও চাইছি না কোনো বিক্ষিপ্ত পরিবেশের সৃষ্টি হোক, কোনো একটা পরিষেবা ছোট ছোট শিশুদেরকে আমরা অনারিয়াম ভুগি, ছোট ছোট শিশুদেরকে আমরা একটা মানে কি বলে সেটাকে মানে একটা পরিষেবা দিচ্ছি, সেই পরিষেবার ক্ষেত্রে কোনো রকম কোনো বিক্ষিপ্ত একটা পরিবেশ হোক, এটা চাচ্ছি না। তাই আজকে আমরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছি। আমরা বিভিন্নভাবে সিডিপিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোন, হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে, কিন্তু উনি কিন্তু আজ পর্যন্ত একটা সদুত্তর আমাদেরকে দিল না যে কোন অর্ডারের ভিত্তিতে উনি আমাদের অনারিয়ামটা আজকে 11 তারিখ আটকে রেখেছে। আর অর্ধেক অঙ্গনারী কর্মীদের অনারিয়াম হয়ে গেছে, আর সহায়িকাদের অনারিয়ামটা হয়ে গেল। এটা কোন অর্ডারের ভিত্তিতে কাটলো বা কী করলো, এটার সদুত্তর আমরা আজও পাইনি। এই হলো আমাদের বিষয়বস্তু। আমাদের অনারিয়াম যাদের এখানে ঢোকেনি, যারা আসছে এখানে ঢোকেনি যাদের, তারাও আসছে, আবার যাদের ঢুকে গেছে তারাও আসছে। কেননা এটা যারই হোক না কেন, তারই এটা মানে একটা মানে অপমান যে একই ডিপার্টমেন্টে কাজ করে 20 জনের অনারিয়াম হয়ে যাবে আর 20 জনের অনারিয়াম হবে না, এটা তো মানা যায় না। এর জন্য এখানে অনেকেই এসছে। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।